নমস্কার বন্ধুরা, স্বাগতম বাংলা জ্ঞান তরঙ্গ চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী বিষয় নিয়ে। ব্রাহ্মণ বলতে আমরা কি বুঝি, তাদের ইতিহাস কি, এবং আজকের যুগে তারা কিভাবে সমাজে প্রভাব ফেলে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা। আসুন শুরু করা যাক। ব্রাহ্মণদের ঐতিহাসিক পরিচয়। প্রথমে আমরা জানব ব্রাহ্মণদের ঐতিহাসিক পরিচয় সম্পর্কে। প্রাচীন ভারতে ব্রাহ্মণদের মূলত জ্ঞানী এবং শিক্ষিত শ্রেণী হিসাবে বিবেচনা করা হতো। ব্রাহ্মণ শব্দটির উৎপত্তি এসেছে ব্রহ্মা শব্দ থেকে, যার অর্থ হল সর্বোচ্চ জ্ঞান। তারা ছিল বৈদিক যুগের গুরুত্বপূর্ণ অংশ, যারা বেদের জ্ঞান রক্ষা এবং প্রচার করার কাজ করতেন। উপনিষদ ও পুরাণের বিভিন্ন গল্পে ব্রাহ্মণদের উল্লেখ পাওয়া যায়। এই গ্রন্থগুলিতে ব্রাহ্মণদের জ্ঞানী, ধর্মপ্রাণ এবং আচার অনুষ্ঠানে দক্ষ হিসাবে চিত্রিত করা হয়েছে। তাদের ভূমিকা শুধু ধর্মীয় কাজেই সীমাবদ্ধ ছিল না, তারা সমাজের নৈতিক এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসাবেও কাজ করতেন। ব্রাহ্মণদের দায়িত্ব এবং ধর্মীয় আচার। এবার আমরা জানব ব্রাহ্মণদের ধর্মীয় দায়িত্ব এবং তাদের কর্তব্য সম্পর্কে। ব্রাহ্মণদের প্রধান কাজ ছিল ধর্মগ্রন্থ পাঠ করা এবং যজ্ঞ পরিচালনা করা। পূজা পাঠ এবং অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানেও তারা নেতৃত্ব দিতেন। এই আচারগুলি শুধুমাত্র আধ্যাত্মিক নয়, সামাজিকভাবেও খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এগুলি সমাজের মানুষের মধ্যে নৈতিকতার বোধ এবং ঐক্য তৈরি করত। ব্রাহ্মণরা সমাজের গুরু হিসেবেও পরিচিত ছিলেন। তাদের দায়িত্ব ছিল সমাজকে নৈতিক এবং আধ্যাত্মিক পথে পরিচালিত করা এবং শিক্ষার মাধ্যমে সমাজকে উন্নত করা। ব্রাহ্মণ হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলী। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধু ব্রাহ্মণ পরিবারে জন্মালেই কেউ ব্রাহ্মণ হয়ে যায় না। একজন প্রকৃত ব্রাহ্মণ হতে হলে কিছু নির্দিষ্ট গুণাবলী থাকতে হয়। এই গুণাবলীর মধ্যে অন্যতম হল সত্যনিষ্ঠা, ধর্মীয় জ্ঞান, আত্মসংযম এবং নৈতিকতা। যিনি ধর্মগ্রন্থের জ্ঞান অর্জন করেন এবং সেগুলি আচার অনুষ্ঠানে প্রয়োগ করেন, তিনিই প্রকৃত ব্রাহ্মণ। আসলে প্রাচীন শাস্ত্র অনুসারে শুধুমাত্র ব্রাহ্মণের সন্তানরাই ব্রাহ্মণ হতে পারেন না, বরং কোনো শ্রেণীর মানুষই তাদের কর্ম এবং গুণাবলীর ভিত্তিতে ব্রাহ্মণ হতে পারেন। এর উদাহরণ হিসেবে ঋষি বিশ্বামিত্রকে উল্লেখ করা যায়, যিনি একজন ক্ষত্রিয় হয়েও ব্রহ্মর্ষি হয়েছিলেন। একইভাবে ঋষি বাল্মীকি, যিনি আদিতে ছিলেন একজন শূদ্র, তারপরেও মহান তপস্যা ও ধর্মের পথে চলার মাধ্যমে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। ব্রাহ্মণদের জীবনের 4 পর্যায়। এখন আমরা জানব ব্রাহ্মণদের জীবনের 4টি পর্যায় সম্পর্কে, যা চতুরাশ্রম নামে পরিচিত। প্রথমে ব্রহ্মচার্য আশ্রম। এটি শিক্ষার সময়কাল। এই সময়ে ব্রাহ্মণরা গুরুগৃহে থেকে শিক্ষা গ্রহণ করতেন এবং তাদের জীবনের ভিত্তি স্থাপন করতেন। দ্বিতীয়ত গার্হস্থ্য আশ্রম। এই পর্যায়ে তারা সংসার ধর্ম পালন করতেন, বিবাহিত জীবনযাপন করতেন এবং পরিবার গঠন করতেন। তৃতীয় পর্যায় হল বানপ্রস্থ আশ্রম, যেখানে ব্রাহ্মণরা ধীরে ধীরে পারিবারিক দায়িত্ব থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক চর্চায় মনোনিবেশ করতেন। অবশেষে সন্ন্যাস আশ্রম। জীবনের এই শেষ পর্যায়ে ব্রাহ্মণরা সব পার্থিব বন্ধন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করতেন এবং আত্মার মুক্তির জন্য জীবনযাপন করতেন। প্রত্যেকটি আশ্রমেই ব্রাহ্মণদের বিভিন্ন দায়িত্ব এবং কর্তব্য ছিল, যা তাদের জীবনের একটি নির্দিষ্ট পথ প্রদর্শন করত। আধুনিক যুগে ব্রাহ্মণদের ভূমিকা কিভাবে পরিবর্তিত হয়েছে, তা এখন আমরা জানব। প্রাচীনকালে ব্রাহ্মণদের প্রধান কাজ ছিল ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করা, কিন্তু বর্তমান সমাজে তাদের কাজের ক্ষেত্র অনেক প্রসারিত হয়েছে। বর্তমানে ব্রাহ্মণরা শুধুমাত্র ধর্মীয় কাজেই সীমাবদ্ধ নন, তারা শিক্ষা, বিজ্ঞান, প্রশাসন এবং অন্যান্য অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রাচীন জ্ঞান এবং সংস্কৃতি আধুনিক জগতেও তাদের অবদান রাখতে সাহায্য করছে। আমরা দেখছি ব্রাহ্মণরা শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, সমাজের প্রায় সব ক্ষেত্রেই নিজেদের দক্ষতা প্রমাণ করছেন। ব্রাহ্মণ এবং সামাজিক সমতা। এবার আমরা আলোচনা করব কাস্ট সিস্টেম এবং ব্রাহ্মণদের ভূমিকা নিয়ে। ব্রাহ্মণরা দীর্ঘদিন ধরে সামাজিকভাবে উচ্চস্থানীয় শ্রেণী হিসেবে বিবেচিত হয়েছে, যা সমাজে কিছু বিতর্ক সৃষ্টি করেছে। আধুনিক যুগে
সমাজে সমতা এবং সামাজিক ন্যায়বিচার নিয়ে যে প্রচেষ্টা চলছে তার প্রেক্ষাপটে ব্রাহ্মণদের ভূমিকা কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করব। বর্তমানে অনেক ব্রাহ্মণ পরিবার নিজেদের প্রাচীন ঐতিহ্য বজায় রেখে সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস করছেন। এটি একটি ভালো দিক, যেখানে প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক মানসিকতা একসাথে মিলে একটি উন্নত সমাজ গঠন করছে। আজ আমরা আলোচনা করলাম ব্রাহ্মণদের ঐতিহ্য, তাদের ধর্মীয় এবং সামাজিক দায়িত্ব এবং আধুনিক যুগে তাদের ভূমিকার বিবর্তন নিয়ে। আমরা দেখলাম কিভাবে ব্রাহ্মণরা প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত সমাজে প্রভাব ফেলে চলেছেন। তারা কেবলমাত্র ধর্মীয় ব্যক্তিত্ব নয়, বরং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। বাংলা জ্ঞান তরঙ্গ এর পরবর্তী পর্বে আবার দেখা হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা আরও এরকম ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেল বাংলা জ্ঞান তরঙ্গকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ।